إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الآخر الآية عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله الكتب في كتابي فهو عنده فوق العرش إن رحمتي غلبت غضبي رواه البخاري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল-ইনাস ফাউন্ডেশন ত্রিশালমন শাহী এর উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান আলোচক, বিশেষ আকর্ষণ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, প্রধান অতিথি ও বিশেষ অতিথি, আমার সামনে দিন দরদি মুসলিম ভাই সকল, পর্দার আড়ালে শ্রবণকারী মা ও বোনেরা, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ খুলে শুকরিয়া জানাই যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম সুন্দর একটি ইসলামিক জলসায় জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলার ও শোনার সুযোগ করে দিয়েছেন। তাই সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ।
শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি জামানার পয়গম্বর শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আমার সামনে বসে আছেন সকলেই বেশিরভাগই দেখা যাচ্ছে সাদা দাড়িওয়ালা ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যদি সাদা দাড়িওয়ালা কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চায় অথবা কোনো কিছু প্রার্থনা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জায় পড়ে যায় যতক্ষণ পর্যন্ত তাকে সেই জিনিসটা না দেয়। তাহলে অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে খুশি হয়ে আমাদেরকে এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। তাই আবারও প্রাণ খুলে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেছেন, জিন জাতি সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জাতিকে, যেই সৃষ্টিকে সবচাইতে বেশি নিয়ামত দিয়েছেন, সেই জাতির নাম কি বলতে পারবেন? সেই জাতির নাম কি? মানুষ জাতি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সবচাইতে গাদ্দারি যে জাতিটা করে, যেই মাখলুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সবচাইতে বেঈমানি করে, সেই জাতির নামও কি? মানুষ। সবচাইতে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে ভালোবাসেন? মানুষদেরকে ভালোবাসেন। আর এই মানুষ জাতিগুলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সবচাইতে বেশি গাদ্দারি করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি বলতে চাচ্ছিলাম, আমার আলোচনার বিষয় এটা নয়। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। এই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করার পর মানব জাতি প্রশ্ন করতে পারে, হে রব্বুল আলামিন, কি জন্য আমাকে দুনিয়াতে পাঠাইছো? এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কার ইবাদত করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। এর ভিতরে দ্বিতীয় কোনো রাস্তা নাই। যেরকম করে ধরেন মাদ্রাসার ভিতরে একজন শিক্ষক 30-40 জন ছাত্র নিয়ে সে ক্লাসে আছে, তার ভিতরে সকল ছাত্রই যে উস্তাদের কথা মানে এমনটা নয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এর মানে যে এই যে সমস্ত মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে এমনটা নয়, কিছু মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানেন এই মানব জাতি সবচেয়ে গাদ্দার জাতি। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, জিন জাতিকে সৃষ্টি করেছেন। তারপর বলেন আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করলেন, ওয়াল হায়াতা, তারপর হায়াত সৃষ্টি করলেন। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার আগে আমাদের জন্য কি নির্ধারণ করেছেন, কি সৃষ্টি করেছেন? কি বলতে পারছেন? বুঝতে পারছেন আমার কথা? আল্লাহ কি সৃষ্টি করেছেন? আগে মৃত্যু, তারপর সৃষ্টি করেছেন কি? হায়াত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আগে তোমাদের জন্য মৃত্যুকে সৃষ্টি করার পর তারপর হায়াত সৃষ্টি করেছি।
দুনিয়ার মানুষ আল্লাহর কাছে প্রশ্ন করতে পারে, ও রব্বুল আলামিন, কি জন্য হায়াত আর মৃত্যুকে সৃষ্টি করলা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, এমনি এমনি হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করি নাই, বরং এই জন্য হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা ভালো আমল করে তোমরা মুত্তাকি হতে পারো এবং কি ভালো আমল করে তোমরা জান্নাতে যেতে পারো। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, ও আল্লাহ, বলো ভালো আমল না করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ জাআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ জাআনা লিজাহান্নাম, আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, জাহান্নামকে সৃষ্টি করেছি কিছু মানুষ, বহু সংখ্যক মানুষ এবং জিন জাতির জন্য। অতএব হে দুনিয়ার মুসলমানরা, তুমি আমি যদি ভালো কাজ না করি তাহলে মৃত্যুর পর এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। আল্লাহর হুকুম যদি না মানি, আমাকে তোমাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য কঠিন জাহান্নাম আমার আপনার জন্য তৈরি করে রেখেছেন। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ করার জন্য আদেশ দিলেন। আর ভালো কাজ করলে জান্নাত, ভালো কাজ না করলে জাহান্নাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আমার আপনার জন্য সৃষ্টি করে দিলেন। এই কুরআনুল কারীমের কাছে যা প্রশ্ন আপনি করবেন, এই কুরআনুল কারীম আপনাকে আমাকে রিটার্ন উত্তর দিয়ে দিতে পারে। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি কোনো কিছু শিখতে চাও, তুমি যদি কারো কাছে কোনো কিছু শিখতে চাও, কারো কাছ থেকে যদি তুমি শিক্ষা নিতে চাও, তাহলে একজন শিক্ষকের কাছে ভালো শিক্ষা তুমি পাবে না। তোমার বিবেক শিক্ষকের কাছ দ্বারা খুলবে না, কোন পীরের কাছে গেলে খুলবে না, কোন মুরিদের কাছে গেলে খুলবে না, কোন ওলি আল্লাহর দরবারে গেলেও খুলবে না। কিন্তু তোমাকে একজন ঘুমন্ত ব্যক্তি তোমার বিবেককে জাগ্রত করে দিতে পারে। প্রশ্ন করতে পারেন, ঘুমন্ত ব্যক্তিকে? ওই ঘুমন্ত ব্যক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন, যেই লোকটা তোমার বাবা, যেই লোকটা তোমার মা, যেই লোকটা তোমার ভাই, যেই লোকটা তোমার বন্ধু, পাড়াপড়শি, আদরের স্ত্রী, ওই লোকটা যখন মারা যাবে, ওই লোকের মাধ্যমেই তোমার বিবেক খুলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? একজন মৃত ব্যক্তি যদি আপনার স্ত্রী হয়, তাহলে ওই মৃত ব্যক্তি যদি আপনার বিবেক খুলে না দিতে পারে, তাহলে পৃথিবীর কেউ আপনার বিবেক খুলে দিতে পারবে না। যখন আপনার স্ত্রী মারা যাবে, স্ত্রীর লাশটাকে সামনে রেখে রেখে আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন, এই তো আমার স্ত্রী, একই বিছানায় ঘুমাইতাম, একই বালিশের মধ্যে মাথা দিয়ে ঘুমাইতাম, একই চৌকিতে একই খাটে ঘুমাইতাম, এখন আমার এই আদরের স্ত্রীকে অন্ধকার কবরে রাখা হবে, কিন্তু আগামীকাল আমাকেও এই জায়গায় আসতে হবে। তাহলে ওই স্ত্রী আপনার বিবেক খুলে দিতে পারবে, কিন্তু আমার মতো মোল্লা আপনার বিবেক খুলে দিতে পারবে না। আপনার বাবা আপনার বিবেক খুলে দিবে মৃত্যুর পর। ওই সেই বাবা, যেই বাবা আপনার জন্য এত পরিশ্রম করলেন, এত কষ্ট করলেন, এত মায়া করে লালন পালন আপনার জন্য করলেন, ঘর বাড়ি করে দিলেন, সহায় সম্পত্তি করে দিলেন, ওই বাবা এখন মৃত্যু সজ্জায়, ওই বাবা এখন আপনার ব্রেন খুলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের আয়াত যে আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেন একটু ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম
বাল হুম আদল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকেই জানোয়ারের মতো বললেন। কার মতো মানুষকে বলছেন? কোন লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জানোয়ার বললেন? আল্লাহ বলেন বালহুম আদল। না না না, জানোয়ার না, বরং জানোয়ারের চাইতেও নিকৃষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বললেন। ওটা আল্লাহ রাব্বুল আলামিন কাকে বললেন জানেন? ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন, আমি মনে করি আমার আল্লাহ আমাকে দেখে দেখে এই আয়াতটা তেলাওয়াত করেছেন। আমার মনে হয় আমার রব আমাকে দেখে দেখে এই আয়াতটা নাজিল করতেছেন। আজকে আপনি সমাজের মধ্যে দেখবেন বন্ধু মারা গেছে, সমাজের মুরব্বী মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, ওর জন্য কবর খুঁড়তেছে, তারপরেও বিড়ি টানতেছে, বিড়ি টানা থামে না। আপনি দেখবেন আপন মানুষ মারা গেছে, লাশটাকে সামনে রেখে হাসি তামাশার মধ্যে লিপ্ত, কিন্তু হাসি থামে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ওই মানুষটাই হলো জানোয়ারের মতো, যাদের কলব আছে, যাদের হৃদয় আছে, কিন্তু সেই কলব দ্বারা ভাবতে পারে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'ইনুল লা ইউসিরুনা বিহা। তাদের চক্ষু আছে, কিন্তু তাদের চক্ষু দ্বারা দেখতে পায় না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল লা ইসমাউনা বিহা। তার কান আছে, কিন্তু কান দ্বারা শ্রবণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জানোয়ারের চাইতে নিকৃষ্ট বলেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই বলছেন। দেখেন কোরআনের প্রত্যেকটা আয়াতের দিকে যদি আপনি তাকান, আর যদি আয়াতকে যদি আপনি অনুধাবন করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে প্রত্যেকটা আয়াত বুঝি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আয়াতে তেলাওয়াত করলেন, ওই দিন গত বৃহস্পতিবার আমার নানা মৃত্যুবরণ করলো। আমার নানা মৃত্যুবরণ করার পর তার লাশটাকে জানাজার জন্য মাঠে নিয়ে যাওয়া হলো। অনেক মানুষ আসলো জানাজার আগ মুহূর্তে, অনেক মানুষ আসলো দূর দূরান্ত থেকে, অনেক মানুষ জানাজার মধ্যে আসলো। জানাজার লাশটা সাইডে রাখাম, আমি বাম দিকে বসে বসে লাশটার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতেছি আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় এই আয়াতটা আমি আব্দুস সালামকে দেখে দেখে এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করতেছেন। মানুষ মুসল্লি আসলো, মুসল্লিদের মুখের দিকে তাকাই আর ভাবি আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় এই আয়াতটা এখনই অবতীর্ণ করলেন, এখনই মনে হয় নাযিল করলেন। ওই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় দেখলেন, কেননা ওই মানুষগুলা ওই লাশটাকে সামনে রেখে যেই মানুষটার দ্বারা যেই মানুষকে সঙ্গে নিয়ে একসাথে চায়ের দোকানে আড্ডা দিত, যেই মানুষকে নিয়ে একসাথে চলতো, একসাথে গান বাজনা শুনতো, একই সাথে বিড়ি টানতো, ওই লোকটা মৃত্যুবরণ করে অন্ধকার কবরে যাওয়ার জন্য রেডি, সাদা 3 টুকরা কাপড় পরে শুয়ে আছে। তারপরেও মানুষের মুখের মধ্যে হাসি থামে না, তারপরেও মানুষের ঠাট্টা বিদ্রোহ কমে না। আমি ওই মানুষদের মুখের দিকে তাকাই আর অন্তর দিয়ে ভাবি আমার আল্লাহ বুঝি এই আয়াতটা এই জন্যই নাযিল করেছেন যে মানুষের অন্তর আছে, কিন্তু অন্তর দ্বারা বুঝে না, মানুষের অন্তর আছে, অন্তর দ্বারা ভাবে না, মানুষের চক্ষু আছে, লাশটা সামনে আছে, তারপরেও লাশটা সে দেখে না। ওই মানুষ ওই মৃত্যুর সংবাদ তার কানে পৌঁছেছে, কিন্তু কত মানুষ দেখলাম জানাজার মধ্যে আসলো, জানাজা পড়তে ঠিকই এসেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুপুরের সময় মুয়াজ্জিনের মাধ্যমে ডাকলেন, কিন্তু ওই মুয়াজ্জিনের আওয়াজ মুয়াজ্জিনের মুখে রয়ে গেছে। মানুষগুলা জানাজার নামাজ পড়ার জন্য আসলো, কিন্তু ফরজ নামাজ পড়ে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি এমনিতে আয়াত নাযিল করেছেন? আপনার কি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেখে নাযিল করে নাই? আমার আপনার জন্য এই আয়াতগুলো নাযিল করেছেন। এখন আপনাকে আমি দেখাই, আল্লাহ যে বলেছেন উলাইকা কাল আনআম,
বালহুম আদল। আল্লাহ বলছেন ওই মানুষগুলা হলেন জানোয়ারের মতো। এখন জানোয়ার কামেল, আমি আপনাকে একটু জানোয়ার দেখাই। কষায়ের দোকান চিনেন তো নাকি? কষায়ের দোকান চিনেন না? কষায়ের দোকানের সামনে দেখবেন রাত্রে বেলা কষাই 2-3টা গরু নিয়ে দোকানের সামনে বেঁধে রেখেছে। ফজরের আযান শোনা যায়, এমন সময় কষাই ওই একটা গাভীকে, একটা ছাগলকে শুয়ে দিল, জবাই করলো, আর 2টা গরু 2টা ছাগলকে সামনে বেঁধে রাখলো। ওই পশুর সামনে ওই ছাগলকে জবাই করলো, এক ছাগলকে আরেকটা ছাগলের সামনে জবাই করলো। তারপরে আজ এই ছাগলটা জীবিত আছে, ওই ছাগলের সামনে পাতা দিয়ে রেখেছে, খাবার দিয়ে রেখেছে। এক ছাগলকে জবাই করে কষাই পিস পিস করতেছে, আর এক ছাগলের কোনো হুঁশ নাই, কোনো জ্ঞান নাই। ওই ছাগল একটু চিন্তা করে না, ওই ছাগল একটু ভাবে না। ওই ছাগল এই চিন্তাটা তার ভিতরে এক বিন্দু পরিমাণও আসে নাই যে আমার সঙ্গে একটা ছাগলকে কষাই এই মাত্র জবাই করলো আমার চোখের সামনে। আমার চোখের সামনে এই ছাগলটাকে পিস পিস করতেছে, কিছুক্ষণ পর আমি ছাগলকেও জবাই করবে। ওই ছাগলের কি হুঁশ আছে? ওই ছাগলের চিন্তা আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি এমনিতেই বলছেন আমাকে আপনাকে ছাগলের মতো, পশু প্রাণী শৃগালের মতো নোংরা নিকৃষ্ট জানোয়ারের চাইতে নিকৃষ্ট কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমনিতেই বলেছেন? আমার আপনার চোখের সামনে আমার ভাইয়ের কবর খোঁড়া হয়, আমার চোখের সামনে আমার দাদাকে রাখলাম, আমার চোখের সামনে আমার বাবাকে রাখলাম, আমার চোখের সামনে আমার ভাইকে রাখলাম, কিন্তু তারপরেও আমার বিবেক খুলে না। আমার বিবেক ওই ছাগলের মতো একটু চিন্তা করে না যে এখন যে জায়গায় আমার দাদাকে রেখে গেলাম, এখন যে জায়গায় আমার পাড়া পড়শিকে রেখে গেলাম, এখন যে জায়গায় আমার বাবাকে রেখে গেলাম, হয়তোবা এখান থেকে যেতে না যেতে আমাকেও এখানে আনার জন্য প্রস্তুতি চলবে। ছাগল যেরকম ভাবে না, আমরাও ঠিক সেরকম ভাবি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমনিতেই কিন্তু পশু ছাগল, গরু ছাগল, এই নিকৃষ্ট প্রাণী আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তারা হলেন পশু প্রাণী গরু শৃগালের মতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন না না, এরা এর চাইতেও নিকৃষ্ট, বালহুম আদল। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে জন্য বললেন কুরবানি ঈদের সময় যারা কৃষক আছেন, যারা গরু পালেন, গৃহপালিত পশু আছে, কুরবানি ঈদের দিন দেখবেন গরুটা যদি আপনি জবাই করেন, গরুটা আপনি জবাই করার পর সেই গরুর রক্তের গন্ধে, সেই গরুর গোশতের গন্ধে, সেই গরুর গন্ধে আরেকটা গরু খাবার খায় না। খায় কি? দেখবেন 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, গরু পানি পর্যন্ত মুখে নেয় না, কেননা আরেকটা গরুকে তার সামনে জবাই করা হয়েছে। সেই গরুর গন্ধটা তার নাকে এখনো ভাবে, এই জন্য সেই গরুটা খাবার খায় না। কিন্তু আমি আপনি কত বড় নিকৃষ্ট জাতি, একবার চিন্তা করেন, কবর খনন করতেছে তারপরেও বিড়ি টানতেছে, আছে না নাই? দেখছেন এরকম? দেখবেন আপন ভাই মারা গেছে, অথবা দাদা মারা গেছে, অথবা এলাকার কেউ মারা গেছে, তার কবর খুঁড়তেছে আর বিড়ি টানতেছে, হাসি ঠাট্টা বিদ্রুপ করতেছে। অর্থাৎ ওই লোকটা গরুর চাইতেও কি নিকৃষ্ট না? বলেন, গরুর চাইতেও কি নিকৃষ্ট না? আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল আয়াতকে আপনার সামনে উপস্থাপন করলাম, আল্লাহর কথাকে আপনার সামনে আমি বর্ণনা করলাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল গাফিলুন, তারাই হলেন গাফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো বিভ্রান্ত, তারাই হলো গাফিল, তারাই হলো উদাসীন। ওই যে মানুষগুলা আপন বাবাকে, আপন চাচাকে অন্ধকার কবরে রাখার পরেও তার বিবেক খুলে নাই, তারা হলেন দিন থেকে মাহরুম। যারা এই আপন ভাই বোনকে কবরে রাখার পর, আপন দাদাকে কবরে রাখার পর,
আপন মামাকে, আপন পাড়াপড়শি, বন্ধু বান্ধবকে কবরে রাখার পর যাদের বিবেক খুলে নাই তারাই হলেন গাফেল, তারাই হলেন পথভ্রষ্ট। এরা কোনোদিন হেদায়েতের পথ খুঁজে পায় না। সম্মানিত উপস্থিতি, নারায়ণগঞ্জ আমি যেই মসজিদে ইমামতি করি, ঘরের স্ত্রী একটা লোক গত শনিবারে মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওনার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। ওই ব্যক্তির কথা আপনাদেরকে আমি একটু শোনাই। ওই ব্যক্তিটার ছিল ক্যান্সার। ওই ব্যক্তিটা দীর্ঘ 1.5 বছর যাবৎ ক্যান্সারে আক্রান্ত। ওই লোকের বিবিটা বড় ভালো মানুষ। ওই লোকের স্ত্রী ওই লোকটাকে ধরে ধরে মসজিদে পাঠায়, ঝগড়া ফাসাদ করে মসজিদে পাঠায়, কিন্তু সে মসজিদে আসে না। মসজিদের সামনে একটা হোটেল আছে, সেখানে ওই হোটেলের যে কারিগর আছে তার থেকে বিড়ি নিয়ে টানে। গত শনিবারে মৃত্যুবরণ করলো। অর্থাৎ ওই ব্যক্তির বিবেক খুলে নাই। আমি কিছুদিন আগে শুক্রবারের দিন জুমার নামাজ যখন পড়াই, জুমার নামাজের আগ মুহূর্তে সকাল 10টায় নিজের আপন ভাইকে গুরুস্থানে দাফন করে আসলো এক লোক, আমার মসজিদেরই মুসল্লি। কিন্তু বড় দুঃখ ও বড় আশ্চর্যের বিষয়, আমি হতবাক হয়ে খুতবাতে যখন উঠলাম তাদের দিকে হতবাক হয়ে তাকিয়ে আছি। আপন ভাই রক্তের বাঁধন মারা গেছে, অন্ধকার কবরে রেখে এসেছে, কিন্তু তারপরেও খুতবা যখন শেষ পর্যায়ে তখন ভাই মসজিদের মধ্যে ঢুকতেছে। তাহলে ওই ব্যক্তিকে আপনি কি দ্বারা বুঝাবেন বলেন? নিজের আপন ভাইকে অন্ধকার কবরে রেখে এসেছে সকাল 11টায়, আর ওই লোকটা খুতবা শেষ মুহূর্তে মসজিদে ঢুকতেছে। ওই ব্যক্তিকে আর কে হেদায়েত দিতে পারে বলেন? পারবে কেউ? কেউ তাকে বুঝাতে পারবে যদি আল্লাহ সরাসরি হেদায়েত তাকে না দেয়? আল্লাহর নবী বলেছেন, ও বান্দা, ওরে উম্মত, এমনিতে হেদায়েত পাইবা না। ওরে উম্মত, তুমি হেদায়েতের পথে আছো, অর্থাৎ কোনো না কোনো দিন তুমি পথভ্রষ্ট হয়ে যেতে পারো। ওরে উম্মত, তুমি খারাপ কাজ করো, তুমি জিনা করো, তুমি ব্যভিচার করো, তুমি গুনাহ করো উম্মত, তারপরেও তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। তাহলে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন, আপনি গুনাহ করেন তাতে সমস্যা নাই। আল্লাহর কাছে আপনাকে একটা জিনিসকে ঠিক রেখে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে। যেই জিনিসটা আপনাকে ঠিক রাখতে হবে সেই জিনিসটার নাম হলো সালাত। আল্লাহর নবী যখন মৃত্যু সজ্জায়, আল্লাহর নবী উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, ওরে উম্মত, নামাজ, সালাত, সালাত, সালাত। ওরে উম্মত, সালাতকে পরিত্যাগ করো না। ওরে উম্মত, এই সালাতটাই তোমাদের জন্য একমাত্র রাস্তা, হেদায়েতের পথ পেতে পারো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন উম্মতকে বলেন, উম্মত, হেদায়েতের পথে আছো, কোনো না কোনো দিন তুমি পথভ্রষ্ট হয়ে যেতে পারো। যেরকম করে করে আপনারা দেখেছেন ত্রিশালের এমপি, মাননীয় ত্রিশালের এমপি কে চিনেন? রুহুল আমিন মাদানি। এক সময় ভালো নামের আলেম ছিল, হেদায়েতের পথে ভালোই চলছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ওই লোকটা এক সময় এত পরিমাণ পথভ্রষ্ট হয়েছে, শেখ হাসিনা নামের কুলাঙ্গারেরও গোলামি করা শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট করছেন না? এই জন্য আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মত, তোমাকে ছাড়া আমি জান্নাতে যেতে চাই না। উম্মত, আল্লাহর কাছে সব সময় দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। ও রব্বুল আলামিন, তুমি আমাকে হেদায়েতের পথে পরিচালিত করো, আমাকে মুত্তাকিনদের পথে পরিচালিত করো। এই দোয়াটা কে শিক্ষা দিলেন বলেন? আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন শিক্ষা দিলেন। তাহলে আমার আপনার প্রিয় নবী আমাকে আপনাকে কতটুকু পরিমাণ ভালোবাসেন একটু আর চিন্তা করে দেখেন। তারপরে সেই নবীকে ভালোবাসতে চায় না, সেই নবীর সুন্নতগুলো মানতে চায় না। তাহলে আমি আপনাকে বলছিলাম যে ভাইটা মারা গেল, ভাই মরে গিয়েও ভাইকে বুঝাতে পারে নাই, ও ভাই আমি তোর আপন ভাই, দেখ আমাকে অন্ধকার কবরে রেখে তুই চলে গেলি, পিছন দিকে একবারও ফিরে তাকালি না। ও ভাই, আয় ভাই, তুই একদিন এখানে আসবি। ও ভাই, দুনিয়ার মধ্যে তোকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠাইছেন। ও ভাই, তুই আমল কর, তোর জীবনটাকে সুন্দর করে সাজা। একবারও চিন্তা করি নাই, একবার আমার আপনার বিবেক, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমার আপনার এত সুন্দর হৃদয় একবারও ভাবতে পারে না। এই জন্য আমার আপনার প্রতি অনুরোধ থাকবে, জীবনকে সুন্দর করে সাজাতে হলে
নবীর আদর্শ দিয়ে এবং কোরআন দিয়ে জীবনটাকে সুন্দর করে সাজানো সম্ভব। কথা বলেন ঠিক কিনা? যারা বাহিরে আছেন, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, তাদেরকে যদি আমি বলি তারা কি খুব লাভ করেছেন? বলেন, তারা কি খুব লাভের মধ্যে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালোবাসে না। যেমন এক বাবার যদি 5টা সন্তান থাকে, তার ভিতরে সবাইকে কি এক সমান ভালোবাসে বাবা? বলেন, যে বাবা সবচেয়ে বেশি সেবা করে, বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে, ওই লোককেই বাবা বেশি ভালোবাসে, ওই সন্তানকেই বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি আগামীকাল মাহফিল থাকবে? বলেন, থাকবে? এক সপ্তাহ পর থাকবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন আর যদি আল্লাহ কবুল করেন, হয়তোবা আগামী বছরও হতে পারে। কিন্তু দীর্ঘ 1 বছর পর আপনার এলাকায় মাহফিল, কোরআনের আলোচনা হচ্ছে, আর আপনি সেখানে বসে হট্টগোল করতেছেন, দোকানপাটে বসে আড্ডা দিচ্ছেন। আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের আয়াত দিয়ে, আল্লাহর কথা দিয়ে আমি আপনাকে বলি, তাহলে আল্লাহর ভাষায় যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, কোরআনের আলোচনাকে যারা সম্মান দিচ্ছেন না, তাহলে আল্লাহর কথাই তারা কাফের। এটা বিশ্বাস করেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, নিশ্চয়ই যারা কাফের। ইন্নাল্লাযীনা কাফারু লা তাসমাউ, ইন্নাল্লাযীনা কাফারু লা ইয়াসমাউ, ইন্নাল্লাযীনা কাফারু লা তাসমাউ বিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, যারা কাফের, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, লা ইয়াসমাউ, তারা বলে কি জানেন? তোমরা শ্রবণ করো না, লিহাযাল কুরআন, এই কুরআন, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বরং যারা এই আয়াত, এই কুরআনের আলোচনা করে সে জায়গার ভিতরে তোমরা হট্টগোল করবা, তোমরা কি করবা? ঝামেলা সৃষ্টি করবা, তাতে তোমরা কি সফল কাম হতে পারবা? তাহলে আল্লাহর ভাষায় যারা বাইরে হট্টগোল করতেছেন তারা কি বলেন? কাফের। তারা কি কাফের? কোনদিন জান্নাতে যাবে না। এই জন্য আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনিও মুসলমান, আমিও মুসলমান। এখানে যেই কথাগুলো বললাম, কোনো কথাকে আমার বাবার কথা বলেছি, আমার দাদার বলেছি, কারো কথা বলি নাই, বরং একমাত্র কোরআন এবং হাদিস থেকে এই কথাগুলো বললাম। আপনি মূল্যায়ন করলেন না, আপনি কাফেরের পরিচয় দিলেন। না না, আপনি কাফেরের চাইতেও খারাপ। রাতের আধারে আবু জাহেল, উতবা সাইবা আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতে যেত, এই কথা আমরা কে না জানি, তাই তো না? আর আপনার সামনে কোরআন তেলাওয়াত করলে আপনার হাসি তামাশা হয়? আপনার সামনে কোরআন তেলাওয়াত করলে আপনি কোরআনকে মূল্যায়ন করেন না, মানে